আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় ইসলাম ভঙ্গকারী কারণ সমূহ। এই বিষয়টি বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা ওযু ভঙ্গের কারণ সম্পর্কে জানি, নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে জানি, আমরা রোজা ভঙ্গের কারণ সম্পর্কে জানি, কিন্তু এগুলোর যে বিষয়টি জানা আরো বেশি জরুরি ছিল, বেশি দরকার ছিল, ওই বিষয়গুলো আমরা জানি না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিভাবে নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান আছে। আলেমরাও এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, এই সমস্ত মসলা তারা আলোচনা করে। ফরজ ওয়াজিবের, সুন্নাত মুস্তাহাবের মাসলা মাসাইল আলেম ওলামাগুলো আলোচনা করেন। মুস্তাহাব নিয়ে, সুন্নাত নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে যেগুলোর ক্ষেত্রে, যে মাসাইলের ক্ষেত্রে, আস্তে আমিন, জোরে আমিন, রফুল ইয়াদাইন কয়েক স্থানে করতে হবে, হাত বুকের উপরে বাঁধতে হবে না নাভির উপরে বাঁধতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে না হবে না, এইগুলো নিয়ে অনেক মারামারি হচ্ছে আমাদের মধ্যে, অনেক ঝগড়াঝাটি হচ্ছে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এইগুলো কোনো কিছুই কবুল হবে না যদি আমাদের ইসলাম ভঙ্গ হয়ে যায়, কালেমা নষ্ট হয়ে যায়। ইসলাম ভঙ্গকারী যে কারণগুলো আছে ওইগুলোর কোন একটা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এইগুলো আলেম ওলামাদের মুখে আলোচনা তেমন হয় না, আর আমরা যারা সাধারণ মানুষ আমরা এইগুলোকে গুরুত্ব দেই না, আমরা এইগুলো জানি না। ইসলাম ভঙ্গকারী কারণগুলো কেন জানতে হবে? কারণ ইসলাম ভঙ্গকারী কারণে যদি আপনি লিপ্ত থাকেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করা সত্ত্বেও আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কঠিন কালেও ক্ষমা করবেন না আখিরাতে। কাল কিয়ামতের দিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন না। এইগুলো হচ্ছে ইসলাম ভঙ্গকারী কারণের ক্ষতি। আপনার অতীত কালের সকল আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি কোনো একটি ইসলাম ভঙ্গকারী কারণে লিপ্ত হন। এই সমস্ত পাপ থেকে ফিরে আসার আগ পর্যন্ত বর্তমান ভবিষ্যতে আপনার কোন নেকির কাজ, কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আজকে এগুলোর আলোচনা বা গুরুত্ব আমাদের সমাজে তেমন নেই। আজকে এইগুলোকে আমরা গুরুত্বই দেই না, বা এইগুলো জানারও চেষ্টা করি না। আমরা ইসলাম ভঙ্গকারী কারণগুলো কি কি, আমরা ওযু ভঙ্গের কারণ সবাই আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ কম বেশি সবাই জানি, রোজা ভঙ্গের কারণ কি কম বেশি সবাই আমরা জানি, হজ কিভাবে নষ্ট হয় এইগুলো আমরা কম বেশি জানি। কিন্তু কালেমা নষ্ট হয়ে যায় কোন পাপে লিপ্ত হলে, বা কি আকীদা বিশ্বাস, কি ভুল আকীদা বিশ্বাস পোষণ করলে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায় কি আকীদা বিশ্বাস পোষণ করলে, সমস্ত আমল নষ্ট হয়ে যায় কি আকীদা বিশ্বাস পোষণ করলে, কি ভুল আকীদা বিশ্বাস পোষণ করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হতে হবে কি ধরনের ভুল আকীদা বিশ্বাস পোষণ করলে, এইগুলো সম্পর্কে আমরা কখনো জানার চেষ্টা করি না। আমরা আলেম ওলামারাও এই সমস্ত বিষয়কে তেমন গুরুত্ব দেই না। আমি ভূমিকায় আর সময় না নিয়ে সরাসরি আমার আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। ইসলাম ভঙ্গকারী সর্বপ্রথম যে কারণ সেটি হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করা। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে, কোনো ব্যক্তি বস্তুকে শরীক করা, শিরক করা। অনেক প্রকার শিরক রয়েছে। এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করতে গেলে শিরক বিষয়ে অন্ততপক্ষে 10 থেকে 15টি লেকচারের প্রয়োজন। আমি শুধু উদাহরণস্বরূপ দু একটি শিরকের কথা আপনাদের সামনে আজকে উল্লেখ করব। আল্লাহর যে রুবুবিয়াত রয়েছে এই ক্ষেত্রে শিরকগুলো কি কি? রুবুবিয়াত হচ্ছে আল্লাহর যে কর্ম, যে কাজগুলো আল্লাহর সাথে নির্দিষ্ট, ওই ক্ষেত্রে ওই কর্মগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করা, এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক।
এর উদাহরণ কি? কোন ব্যক্তি যদি মনে করে আসমান জমিন এই বিশ্বজগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ পরিচালনা করছে, তাহলে ওই ব্যক্তি রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ রুবুবিয়তের ক্ষেত্রে শিরক করবে। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ বৃষ্টি দিতে পারে, তাহলে এটা হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে শিরক। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, এগুলো হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে শিরক। কোন ব্যক্তি যদি মনে করে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারে, কোন পীর বুজুর্গ বা সৎ ব্যক্তি, কোন নবী রাসূল বা ফেরেশতা মালাইকারা দিতে পারে, তাহলে এগুলো হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে শিরক। কোন ব্যক্তি যদি মনে করে যে জিন বা ভূত এইগুলোতে যারা বিশ্বাস করে, জিন কোন ক্ষতি করতে পারে মানুষের, এগুলো হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে শিরক। জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য কেউ যদি ভূত দেয় জিনকে, আগরবাতি মোমবাতি দুধ কলা এইগুলো দিয়ে জিনকে যদি খুশি করার চেষ্টা করে জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য, এগুলো হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে শিরক। এই কাজ যারা করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তাদের অতীত কালের সকল আমল নষ্ট হয়ে যাবে, বর্তমান ভবিষ্যতে তাদের কোন নেকির কাজ ইবাদত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এই পাপ থেকে তওবা করে ফিরে না আসলে, ওই অবস্থাতে মৃত্যুবরণ করলে এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। এগুলো হচ্ছে আল্লাহর জন্য আমাদের যে করণীয় এই সমস্ত কাজে যদি আমরা শিরক করি, তাহলে এটি হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। এইগুলো কি কি? ইবাদত গুলো কি কি? যেমন সিজদা করাটা হচ্ছে ইবাদত। সিজদা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো জন্য সিজদা করেন, এটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। যত প্রকার ইবাদত রয়েছে, এই ইবাদত সমূহের মধ্যে থেকে কোন একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো জন্য করলেই ওইটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক, উলুহিয়াতের ক্ষেত্রে শিরক। সিজদা করাটা হচ্ছে ইবাদত। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোন মানুষকে, কোন পীরকে, বুজুর্গকে, সৎ ব্যক্তিকে, নবী রাসূলকে, কোন জিনকে, ফেরেশতাকে, কোন কবরকে, মাজারকে যদি সিজদা করে, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। রুকু করাটা হচ্ছে ইবাদত। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে রুকু করে, মাথা নিচু করে সম্মান জানায়, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। কোন পীর বুজুর্গের সামনে, মাজারের সামনে, মূর্তির সামনে, শহীদ মিনারের সামনে, স্মৃতিসৌধের সামনে কেউ যদি মাথা নত করে সম্মান জ্ঞাপন করে, এগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে দণ্ডায়মান হওয়া হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে নামাজে বিনয়ের সাথে, ভক্তির সাথে দণ্ডায়মান হও। নামাজে কিয়াম করাটা হচ্ছে ফরজ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকা অবস্থায় বিনা উযরে যদি ফরজ নামাজে কিয়াম না করে, ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে, সাহু সেজদা দিলেও কাজ হবে না। আমি বলতে চাচ্ছি, কিয়াম করাটা হচ্ছে ফরজ একটি ইবাদত নামাজের ভিতরে। তো এই নামাজের মধ্যে আমরা যখন বিনয়ের সাথে আল্লাহর সামনে দণ্ডায়মান হই, এরকম যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সামনে বিনয়ের সাথে দণ্ডায়মান হই সম্মান জ্ঞাপনের জন্য, তাহলে ওইটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। আপনি পীরের সামনে যদি বিনয়ের সাথে নামাজের মতো দণ্ডায়মান হওয়ার মতো এরকম বিনয়ী হয়ে, জনসর হয়ে, নম্র ভদ্রভাবে যদি এইভাবে যদি দণ্ডায়মান হন, ওইটা হবে ইবাদতের ক্ষেত্রে শিরক। আপনি কোন স্মৃতিসৌধের সামনে, শহীদ মিনারের সামনে, কোন স্তম্ভের সামনে, মৃত বা জীবিত কোন ব্যক্তি বা বস্তুর সামনে আপনি যদি এরকম নামাজে দণ্ডায়মান হওয়ার মতো বিনয়ের সাথে যদি আপনি দণ্ডায়মান হন সম্মান জ্ঞাপনের জন্য, ওটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। কোন নবী রাসূলদের জন্য যদি এইভাবে দণ্ডায়মান হওয়া হয়, কোন ফেরেশতা, কোন জিন, এগুলোর জন্য যদি দণ্ডায়মান হওয়া হয় এইভাবে বিনয়ের সাথে, তাহলে এগুলো হচ্ছে শিরক। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এর প্রমাণ দেখাতে গিয়ে আমরা মিলাদের সময় আমরা দাঁড়িয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার প্রতি তার উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করে, তার মর্যাদা বৃদ্ধি করে দেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তো দরুদ পাঠ করতে হবে, বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। যত দরুদ পাঠ করবেন আপনি আল্লাহ এবং রাসূলের তত প্রিয় পাত্র হতে পারবেন। কিন্তু দরুদ পাঠ করা এটা হচ্ছে কি ইবাদত? দরুদ পাঠের নামে, মিলাদের নামে আপনি শিরকে লিপ্ত হতে পারেন না। ইবাদত করতে গিয়ে যদি আপনি শিরকে লিপ্ত হন, তাহলে আপনি শয়তানের ধোঁকায় পতিত হলেন। শয়তান আপনাকে নেক সুরাতে আপনাকে ধোঁকা দিয়েছে, তালবিসুল ইবলিসে আপনি পতিত হয়েছেন, নেক সুরাতে আপনি ধোঁকায় পড়েছেন। মিলাদের নামে যদি আপনি মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, তিনি সব জায়গায় উপস্থিত, মিলাদের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়, এই কথা মনে করে আপনি যদি মিলাদের সময় একটি চেয়ার খালি রাখেন আর দরুদ পড়তে পড়তে এক সময় আপনি দাঁড়িয়ে গেলেন, মিলাদের সবাই দাঁড়িয়ে গেলেন, কি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে, তখন আপনি ওই যে নামাজের মধ্যে দণ্ডায়মান হওয়া যে ইবাদত, আপনি ওই ইবাদত নবীর জন্য করে তখন আপনি বড় শিরকে লিপ্ত হলেন। আপনি নেকি করতে গিয়ে আপনি পাপে লিপ্ত হলেন, বড় শিরকে লিপ্ত হলেন, ইসলাম ভঙ্গকারী, কালেমা ভঙ্গকারী পাপে লিপ্ত হলেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, আপনার অতীত কালের সব আমল নষ্ট হয়ে গেল। ওই পাপ ত্যাগ করার আগ পর্যন্ত বর্তমান ভবিষ্যতে কোনো নেকির কাজ আপনার কবুল হবে না। এগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। মান্নত করাটা হচ্ছে ইবাদত। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করে, এটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। আর শিরকু ফিল উলুহিয়্যা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। আপনি বৈধ স্থানে মান্নত করতে পারেন, এটি জায়েজ রয়েছে ইসলামে, কিন্তু যেখানে মাজার রয়েছে, মূর্তি রয়েছে, যেখানে মেলা হয়, এই জাতীয় জাহিলি যুগের যে মেলা যেখানে হয়, এই জাতীয় স্থানে আপনি মান্নত করতে পারেন না। এই জাতীয় মান্নত করার মাধ্যমে আপনি চিরস্থায়ী জাহান্নামী হচ্ছেন। কালকে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কালেমা নষ্ট হয়ে যাবে। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তির একজন ব্যক্তি একটি মাসিকে কেন্দ্র করে জান্নাতি হলো, আর একজন ব্যক্তি একটি মাসিকে কেন্দ্র করে জাহান্নামী হলো। মাসিকে কেন্দ্র করে জান্নাতি, মাসিকে কেন্দ্র করে জাহান্নামী। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এটি কিভাবে সম্ভব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক জাতির রাস্তার নিকট একটি মূর্তি বা মাজার ছিল। এক জাতির মধ্যে একটি রাস্তার নিকট, রাস্তার সাথেই একটি মূর্তি বা মাজার ছিল, আর ওই মাজারের খাদেমরা এই নিয়ম করে রেখেছিল যে এই মাজারের পাশ দিয়ে, মূর্তির পাশ দিয়ে যেতে হলে কেউ যদি অতিক্রম করতে হলে অবশ্যই ওই মাজারে, ওই মূর্তির সামনে কিছু না কিছু হাতিয়া, তোহফা, মানত, নজর এগুলো দিয়ে যেতে হবে। দুইজন ব্যক্তি ওই রাস্তা পার হচ্ছিলেন, তখন ওই মাজারের খাদেমরা ওই দুই ব্যক্তিকে ধরল যে যদি কোনো কিছু দিয়ে না যাও তাহলে এই রাস্তা দিয়ে যেতে দিব না। তখন এক ব্যক্তি একটি মাছি মেরে দিয়ে ওই রাস্তায়, ওইখানে দিয়ে ওই রাস্তা পার হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্যের জন্য, মাজারের জন্য, মূর্তির জন্য একটি মাছি উৎসর্গ করলো, মান্নত করলো, এই জন্য এই ব্যক্তি জাহান্নামী হলো। এবারে দ্বিতীয় ব্যক্তিকে ধরলো যে অবশ্যই কোনো কিছু দিয়ে যেতে হবে। তখন ওই ব্যক্তি বললো, আমার কাছে কিছুই নেই। তখন ওই মাজারের যে খাদেম ছিল তারা বললো যে কি মাছি মেরে দিয়ে হলেও দিয়ে যেতে হবে। তখন ওই ব্যক্তি বললো, দ্বিতীয় ব্যক্তি বললো, আমি আল্লাহ ছাড়া আর কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করি না, আবার যদি জীবনও চলে যায় এরপরে আল্লাহ ছাড়া কারোর জন্য আমি মানত করবো না, উৎসর্গ করবো না। মানত করার মাধ্যমে আমি শিরক করবো না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করে উৎসর্গ করে আমি শিরক করবো না। তখন ওই মাজারের খাদেমরা তাকে গলা কেটে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ব্যক্তিকে হত্যা করা হলো, এই ব্যক্তি জান্নাতি হলো। একটি মাছিও মেরে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করেনি, মান্নত করেনি, জবাব করেনি, এই জন্য এই ব্যক্তি জান্নাতি হলো। কারণ এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মাছির কানাকড়ির মূল্য নেই। 4 আনা পয়সা দিয়ে, 1 পাই পয়সা দিয়ে, একটি মাত্র পয়সা দিয়ে কোন ব্যক্তি কোন মাছি কিনবে না।
আপনাকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাছি বিনামূল্যে দেওয়া হয়, আপনি নেবেন না। এই মাছি যখন মাজারে দেওয়া হচ্ছে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জাহান্নামী হলো। মাছির কারণে জাহান্নামী, যে মাছির কানা করি কোনো মূল্য নেই। আজকে আমরা মাজারে গরু নিয়ে যাচ্ছি, ছাগল নিয়ে যাচ্ছি, খাসি নিয়ে যাচ্ছি, উট নিয়ে যাচ্ছি, দুম্বা নিয়ে যাচ্ছি, মুরগি নিয়ে যাচ্ছি, আমরা পায়েস খিচুড়ি আমরা মাজারে নিয়ে দিচ্ছি, জায়নামাজ মোমবাতি আগরবাতি নিয়ে দিচ্ছি। আমাদের উপায় কি হবে কালকে আমাদের দিন? কোন জাহান্নামের স্থান হবে কালকে আমাদের দিন? আমাদের যারা আমরা এই সমস্ত পাপে লিপ্ত রয়েছি, মাজারে যারা আমরা এইগুলো যারা নিয়ে যাই, গরু ছাগল মুরগি, এবারে পায়েস মোমবাতি আগরবাতি, এগুলো যারা আমরা মাজারে দেই, টাকা পয়সা যারা মাজারে দেই, এই হাদিস থেকে তারা শিক্ষা গ্রহণ করুন। তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করেন, কালকে আমাদের দিন চিরস্থায়ী জাহান্নামী হতে হবে আপনাকে। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কালকে আমাদের দিন পেতে পারবেন না। এই পাপ থেকে ফিরে না আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। এই পাপে লিপ্ত হওয়ার সাথে সাথে আপনার অতীতকালের সব নেকির কাজ নষ্ট হয়ে যাবে। বর্তমান ভবিষ্যতে কোনো নেকির কাজ আপনার কবুল হবে না। ইবাদতের ক্ষেত্রে আরেকটি শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাব করা, অন্য কারোর নামে জবাব করা। আপনি মুসলিম, আপনি হয়তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাব করেন, কিন্তু আপনি মাজারে নিয়ে জবাব করেছেন। ওইটি নিয়তের ক্ষেত্রে আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাব করেছেন। ওইখানে মাজারে নিয়ে যদি আপনি কোটি কোটি বার, লক্ষ বার, হাজার বার, কোটি কোটি বার যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাব করেন, এরপরে আপনার বড় শিরক হয়েছে। ওই পশুর গোশত খাওয়া হারাম। মুসলমানরা ওই পশুর গোশত খেতে পারে না। মাজারে যে পশু জবাই করা হয়, যে মুরগা, গরু, ছাগল, খাসি, উট, দুম্বা নিয়ে মাজারে জবাই করা হয়, ওইগুলো মুসলিমদের জন্য খাওয়া হারাম। মুসলিমরা ওইগুলো খেতে পারে না। ওইগুলো শুকর যেমন খাওয়া হারাম, রক্ত যেমন খাওয়া হারাম, মৃত পশু খাওয়া যেমন হারাম, মাজারে জবাই করা হয় যে পশু, ওইগুলো মুসলিমদের জন্য খাওয়া যেরকম হারাম। যারা আমরা মুসলিম তাদের জন্য জায়েজ নয়, মুসলিমরা খেতে পারে, কিন্তু মুসলিমদের জন্য জায়েজ নয়। আপনি মাজারে নিয়ে কোটি কোটি বার যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেন, এরপরে আপনার বড় শিরক হয়েছে। আপনি মাজারে জবাই করার কারণে আপনার অতীতকালের সকল আমল নষ্ট হয়ে গিয়েছে। ওই পাপ থেকে তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত বর্তমান ভবিষ্যতে কোনো নেকির কাজ কবুল হবে না। আপনি কালকে আমাদের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন না। আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আপনি কালকে আমাদের দিন চিরস্থায়ী জাহান্নামী হবেন। ভয় হচ্ছে একটি ইবাদত, অলৌকিক যে ভয়, যে ভয় আল্লাহর সাথে নির্দিষ্ট। ওই ভয় যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে করেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে শিরক হলো। কোন ভয় ইবাদত, কোন প্রকার ভয়কে ইবাদত বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক ভাবে আমাদের উপরে বালা মুসিবত দিতে পারেন, গজব দিয়ে, রূপ বেঁধে দিয়ে ধ্বংস করে দিতে পারেন। রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের মৃত্যু দিতে পারেন। ট্রেন, বাস, প্লেন, এইগুলোর অ্যাক্সিডেন্টের মাধ্যমে, দুর্ঘটনার মাধ্যমে আমাদের মৃত্যু দিতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার রয়েছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রকার ভয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোন পীর বুজুর্গকে, কোন ফেরেশতাকে, কোন নবী রাসূলকে, কোন জিনকে যখন আপনি এই প্রকার ভয় করবেন, তখন আপনি এই প্রকার ভয় নামক যে ইবাদত, এই ক্ষেত্রে আপনি শিরকে লিপ্ত হলেন। আপনি ইবাদতের ক্ষেত্রে যখন শিরকে লিপ্ত হলেন, এই প্রকার ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে করা যাবে না। জিন আমাদের বাচ্চাদেরকে ক্ষতি করে দিতে পারে। এজন্য জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য বাচ্চার গলায়, হাতে, কোমরে, মাথায়, পায়ে আপনি তাবিজ কবজ দিয়ে দিলেন, কাঁচ, দড়ি, সুতো এগুলো বেঁধে দিলেন, টাকা সুতো বেঁধে দিলেন, ঝিনুক করি এগুলো দিয়ে দিলেন, আপনার শিরক হয়ে গেল। আপনি তখন শিরকে লিপ্ত হলেন। জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যখন এই কাজ করলেন, তখন আপনার বড় শিরক হলো। এই কাজের মাধ্যমে আপনি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। তখন আপনি আর মুসলিম নন, ইমানদার নন, আপনার ইমান নষ্ট হয়ে গিয়েছে, আপনার কালেমা নষ্ট হয়ে গিয়েছে, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন।
জাহান্নামী হতে হবে, জান্নাত আপনার জন্য হারাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন। আরেক প্রকার শিরক হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে কাউকে শরীক করা। আর শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে শিরক করা। যে নাম একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, ওই নাম যদি ওই নামে অন্য কাউকে যদি ডাকেন, বা ওই নামের মধ্যে যে গুণটি রয়েছে ওই গুণ অন্য কারো ভিতরে রয়েছে, এই ধারণা যদি পোষণ করেন তাহলে আপনার শিরক হয়ে গেল। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক হলো যে গুণগুলো একমাত্র আল্লাহর সাথে নির্দিষ্ট, ওই গুণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ভিতরে রয়েছে, এই বিশ্বাস যদি পোষণ করেন তাহলে আসমা ও সিফাতের ক্ষেত্রে আপনি শিরকে লিপ্ত হলেন। এর উদাহরণ কি? মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, শত শত লক্ষ লক্ষ বছর পূর্বে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, লক্ষ লক্ষ বছর পরে কি হবে, এই যে ইলমে গায়ব, এই ইলমে গায়ব একমাত্র কে জানেন? এই ইলমে গায়ব একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যদি মনে করেন এই জ্ঞান, ইলমে গায়বের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ জানে, কোন নবী রাসূল, কোন ফেরেশতা, কোন মালাইকা, তাবে বা মাযহাবের ইমামগণ বা কোন পীর বুজুর্গ, কোন সৎ ব্যক্তিরা জানে, তাহলে আপনি আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরকে লিপ্ত হলেন। আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে শিরকে লিপ্ত হওয়ার আরেকটি উদাহরণ হচ্ছে আপনি যখন কোন গণককে মনে করবেন যে সে ভবিষ্যৎ জানে, তাহলে আপনি আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরকে লিপ্ত হলেন। কোন পীর বুজুর্গ আপনার ভবিষ্যৎ জানে, এটি মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কাল কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবেন, চিরস্থায়ী জাহান্নামী হবেন আপনি। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন, আপনার সকল আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আরো শিরকগুলো কি কি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেখেন ওই রকম দেখার ক্ষমতা কারো নেই। সমগ্র বিশ্ববাসীর অভাব অভিযোগ, বিপদ আপদ একত্রে দেখার ক্ষমতা, একই টাইমে দেখার ক্ষমতা একমাত্র কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। পৃথিবীতে যত কোটি মানুষ রয়েছে, 750 কোটির উপরে মানুষ রয়েছে, একই টাইমে একই মুহূর্তে সকল মানুষের কার কি বিপদ আপদ, অভাব অভিযোগ, কার কি চাওয়া রয়েছে, আবেদন রয়েছে, সবকিছু এক যুগে একই টাইমে দেখার ক্ষমতা একমাত্র কার রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। সমগ্র বিশ্ববাসীর দোয়া প্রার্থনা শোনার ক্ষমতা একই টাইমে একই মুহূর্তে 750 কোটির উপরে মানব জাতির বসবাস, সবার আবেদন দোয়া প্রার্থনা একই টাইমে শোনার ক্ষমতা একমাত্র কার রয়েছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনার পীর বুজুর্গ, ফেরেশতা, নবী রাসূল, তাবেঈ মাযহাবের ইমামগণ বা কোন সৎ ব্যক্তি এইভাবে মানুষের অভাব অভিযোগ দেখতে পারে, অলৌকিকভাবে গায়বীভাবে তাদেরও দেখার ক্ষমতা রয়েছে। মানুষের অভাব অভিযোগ শোনার ক্ষমতা তাদেরও রয়েছে, অলৌকিকভাবে গায়বীভাবে তারাও মানুষের অভাব অভিযোগ শুনতে পারে বা পূরণ করতে পারে। আপনি যদি এটি মনে করেন তাহলে আপনি আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরকে লিপ্ত হলেন। এই জাতীয় ভুল আকীদা বিশ্বাস আপনি যে পর্যন্ত ত্যাগ না করবেন ওই পর্যন্ত আপনার কোন নেকির আমল, সওয়াবের কাজ, কোন সৎ কাজ আল্লাহর কাছে কবুল হবে না। বর্তমান ভবিষ্যতে কোন নেকির কাজ কবুল হবে না। আপনি এই বিশ্বাসে লিপ্ত হওয়ার সাথে সাথে আপনার অতীতকালের 50, 60, 70, 80, 90 বছর যাবৎ আপনি যত নেকির কাজ করেছেন সাথে সাথে সব নেকির কাজ নষ্ট হয়ে গিয়েছে। আপনি তওবা ছাড়া মারা গেলে কালকে আমাদের জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন।